হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে সুন্দর একটা ঝোলের তরকারি বানিয়ে দেখাবো। তো এখানে দেখো আলুগুলো আমি লাল লাল করে ভেজে তুলে রেখে দিয়েছি, আর এদিকে ট্যাংরা মাছ 6 পিস ভেজে রেখে দিয়েছি, আর এদিকে বেগুন দেখছো এরমভাবে ভেজে রেখে দিয়েছি। তো এইভাবে রেখে দিয়েছি কারণ তেলটা যাতে ঝরে যায়। এবারে কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরের ফোড়ন, দুটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে আমি ওর মধ্যে আদা রসুন একটু থেতো করে নিয়ে ভেজে নিয়ে আমি একটু জল দিয়ে এবার মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 4 কুচি মতন টমেটো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে এইদিকে আমি কিছু মশলা রেখে দিয়েছি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দেখতে পাচ্ছ। এবারে আমি এই মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। তো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো। তো মশলা কষার সময় সামান্য যদি জল দেওয়া হয় তাহলে কি পেঁয়াজ টমেটো এগুলো নরম হয়ে যায়। তো এরকমভাবে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেখলাম, এই দেখো মশলাটা কেমন কষা হয়ে গেছে আর তেলও ছেড়ে আসছে। এই অবস্থায় আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব, দেখতে পাচ্ছ। তো এবারে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তোমরা এইভাবে ট্যাংরা মাছের ঝোল রান্না করবে, গরম গরম ভাতের সাথে দুপুরবেলা ট্যাংরা মাছের ঝোল খেতে খুব সুন্দর লাগে। তো এইভাবে কিছুক্ষণ আমি আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এবার কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি বেগুন ভাজা। কিছুটা বেগুন ভাজা রেখে দিয়েছি, কিছুটা বেগুন ভাজা আমি দিয়ে দিলাম। এভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে 3 বাটি মতন জল। জলটা দিয়ে দেখতে পাচ্ছ একটুখানি 1 বাটি জল দিয়ে প্রথমে মিশিয়ে নিলাম, নিয়ে এবারে আমি আর 1 বাটি জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি এটাকে ফুটতে দেবো। দেখতে পাচ্ছ বেগুনগুলো আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে ঢেকে রেখে দেবো। তো কিছুক্ষণ এটাকে আস্তে জাল দিয়ে রাখলাম। দিয়ে এদিকে দেখো আমার মা এদিকে রান্না করছিল এঁচোড় চিংড়ি আলু দিয়ে। তো এদিকে দেখো আমার ঝোলটা দেখলাম যে ঝোলটা আস্তে আস্তে শুকিয়ে এসেছে আর আলুটাও সিদ্ধ হয়ে এসেছে। এই সময় আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। বিভিন্ন মাছের ঝালের মধ্যে বা মাছের ঝোলে গোলমরিচের গুঁড়ো দিলে টেস্ট খুব সুন্দর হয়। আর একটু নুন কম ছিল বলে নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি আবার একটা ঢেকে রেখে দেবো প্রায় 2-3 মিনিট মতন। দেখো মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে, আমি একটা গামলার মধ্যে ঢেলে রেখে দিয়েছি। আর এদিকে এই থালার মধ্যে আমি মাছটা রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে। এখানে ট্যাংরা মাছটা আলাদা করে তুলে রেখে দিয়েছি কারণ ঝোলের মধ্যে পুরো ঝোলটা শুকিয়ে যাবে।